শুক্রবার মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আবক্ষ মূর্তি বসল মালদা শহরের মহানন্দাপল্লী সুকান্ত স্মৃতিসংঘের প্রাঙ্গণে। মূর্তি উন্মোচনের পর অনুষ্ঠিত হল প্রয়াত নেতার স্মরণসভা। স্মরণসভায় নিহত নেতার খুনকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানালেন সকলেই। দিনটা ছিল আজ থেকে ঠিক এক বছর আগে 2025 সালের 2রা জানুয়ারি নিজের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী পাইপ ফ্যাক্টরি মোড়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছিলেন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার, যা শুধু জেলা নয় রাজ্য রাজনীতিতেও রীতিমতো আলোড়ন তৈরি করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে গত বছরের জানুয়ারি মাসেই পুলিশ খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট 8 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ খুনকাণ্ডের মূল চক্রী হিসাবে দাবি করে। তবে এখানেই শেষ নয়, পরবর্তীতে গত বছরের 24শে এপ্রিল পুলিশ আরও একজনকে বিহার থেকে গ্রেপ্তার করে এবং গত বছরের 18ই জুলাই আরও একজন আদালতে আত্মসমর্পণ করে। সব মিলিয়ে বাবলা সরকার খুনকাণ্ডে পুলিশ মোট 10 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। চার্জশিট পেশের পর এখন চলছে বিচার প্রক্রিয়া। এরই মধ্যে শুক্রবার 2রা জানুয়ারি নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত বাবলা সরকারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লীর সুকান্ত স্মৃতিসংঘের প্রাঙ্গণে। মূর্তি উন্মোচন পর্বে হাজির ছিলেন বাবলা সরকারের স্ত্রী কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি সহ এলাকার বহু সাধারণ মানুষ। তারা সকলে মিলে বাবলা সরকারের মূর্তি উন্মোচন করে তাঁর স্মৃতিচারণা করেন এবং সকলেই বাবলা সরকার খুনকাণ্ডে জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাবলা সরকার একজন জনপ্রিয় নেতৃত্ব ছিল। এটা অনেক যারা হিংসুটে মানুষ তাদের কাছে এটা খুব কষ্ট দিত। আমি নিজেও এখনো মোটেই বুঝতে পারিনি, আজকে 1 বছর হলো। এবং অবশ্যই বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাবলা সরকারের জনপ্রিয়তাটা সহ্য করতে পারছিল না, বা হয়তো তাদের কাছে আরও কোনো কারণ ছিল কিনা আমার জানা নেই। কারণ তাকে আমি সবসময়ই দেখেছি মানুষের কাজ করতে, মানুষকে ভালোবাসতে, মানুষের পাশে থাকতে, দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসত। কারণ তার কাছে আসলে যে কোনো কাজে তার কাছ থেকে ফিরে যেত না, তার সামর্থ্যের মধ্যে যে কাজ থাকতো সেই কাজ সে করে দিত। প্রশাসনের ব্যাপার, আইনের বিষয়, কিন্তু আমরা এলাকার যারা সাধারণ নাগরিক আছে, মানুষ আছে, তারা আমরা প্রত্যেকে জানি যে এর পেছনে কে আছে। এবং যারা 2 জন এবং তার সঙ্গে যারা আরও অ্যারেস্টেড হয়েছে, যাদের দিয়ে ক্রাইমটা করানো হয়েছে, যে 2টো মাথা ধরা পড়েছে, তার মধ্যে একজনের মাথায় এবং তার পরিবারের আরও কেউ এর সঙ্গে আছে বলে আমরা মনে করি। কারণ প্রতিনিয়ত তারা এলাকার মানুষের বিরুদ্ধে তারা কোথাও কিন্তু সে বিভিন্ন রকম মন্তব্য করছে, কাউকে দেখে নেওয়ার, কাউকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের মন্তব্য কিন্তু করছে। যে 2 জন ভেতরে আছে তার মধ্যে একজনের পরিবারের সদস্যবৃন্দ, এবং আমরা বিশ্বাস করি যে ওরা পরিবারের মধ্যে যা সিদ্ধান্ত নেয় সবাই একসঙ্গে নেয়। সুতরাং তাদের পরিবারে আরও কেউ থাকতে পারে বাবলাদার খুনের মধ্যে, এটাও কিন্তু প্রশাসনকে তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এবং এটা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন, এলাকারবাসী আমাদের সাধারণ মানুষের এটা বিশ্বাস আছে যে নিশ্চয়ই এর বিরুদ্ধে যেভাবে তদন্ত এগোচ্ছে একটা বড় কিছু হবে এবং শাস্তি হবে, এবং তার পরিবারের যদি কেউ আরও যুক্ত থাকে তাদেরও শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। শুক্রবার মালদা শহরের কানির মোড়ে মালদার প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল যথাযোগ্য মর্যাদায়। এদিন প্রয়াত নেতার স্ত্রী কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষের উদ্যোগে কানির মোড়ে বাবলা সরকারের স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে চৈতালি ঘোষ সরকার ছাড়াও হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাউন্সিলর গৌতম দাস, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁর স্মৃতিচারণা করে তাঁর খুনের ঘটনায় জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কাউন্সিলর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের
আমাদের হৃদয়ের নেতা দুলাল সরকার বাবলাদার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। সেই প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সহধর্মিণী আমাদের জেলার দলের চেয়ারম্যান চৈতালি সরকার এবং তার পরিবারের উদ্যোগে কানি মোড়ে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। ভারাক্রান্ত হৃদয়, বাবলাদার মতো মনের মানুষ তৃণমূল কংগ্রেসে বিরল। আমরা চাই যে বাবলাদা তার পরিবারকে উপর থেকে আগলে রাখুন, আর আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার যারা বাবলাদাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসে, তাদেরকে তিনি আমাদের আগলে রাখুন এবং দলের যে দিক নির্দেশ সেই নির্দেশ পালন করতে দলকে সাহায্য করুন।